তো ভিডিওটি দেখবেন যে আসলে ছেলেটি কি বলতেছে বা ভাইটি কি বলতেছে, একটু মনোযোগ সহকারে শুনবেন, তারপর আমি দুটি কথা বলবো। তো যাই হোক, দেখেন সবাই একটু। তাজু ভাইরালের সাথে দেখা করতে গেছি আমি 3 দিন হয় ওই এলাকায় 3 দিন ছিলাম। 3 দিন থাকার পর তাজু ভাইয়ের সাথে আমি দেখা করতে পারিনি এবং ওইখানে একটু ফ্রি টাইমে ভিডিও করতে যাই। আর তাজু আমাদের সাথে যে ব্যবহারগুলো করে, আর ওই এলাকার মেম্বার যে আছে ওই মেম্বার তাজু ভাইকে লুকিয়ে রাখে, কারো সামনে নিয়ে আসে না। এরকম সিন্ডিকেট করার মানে কি আমরা বুঝি না। দর্শক আপনারা একটু কমেন্ট করে সবাই বলে যাবেন এইরকম সিন্ডিকেট করা কি আসলে ঠিক হচ্ছে? নারায়ণপুরের মানুষের ব্যবহার যে এত জঘন্য আগে জানতাম না ভাই। ভাইটি এইটাই বুঝাইতে চাইলো, সেটা হলো যে তাজু ভাইয়ের কাছে ভিডিও করতে গেছে, তাজু ভাই একটু মানে রাগ হয়েছে। তো যাই হোক ভাই, আমি দুটো কথা বলি, শোনো ভাইয়া, তুমি যদি ভাইরাল হও না, তোমার পাশে যদি 200 ক্যামেরা নিয়ে যায় ভিডিও করতে, তো তুমিও কিন্তু ভাইয়া বোর হয়ে যাবা। কারণ ভাই আমরা কিন্তু রক্ত মাংসে করা মানুষ, ঠিক আছে? তো এটা স্বাভাবিক একটা বিষয়। তো ভাই এটা স্বাভাবিক ভাই, এখানে তো তাজু ভাইয়ের আমি কোনো কিছু ভুল দেখতেছি না ভাইয়া। হ্যাঁ, তো সরল সোজা মানুষটাকে পেয়ে ভাইয়া যা মানে তোমরা শুরু করছো, বুঝছো? তো এটা ঠিক না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? তো যাই হোক, এটা যদি সাধারণ মানুষের কাছেও যদি 20, 30, 50, 100টা 200টা ফোন নিয়ে যায় ভিডিও করার জন্য, তো তারপরে যদি আরও যায়, তাহলে কিন্তু মানুষটা এমনিতেই বোর হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তেমন একটা মানে দেখতেছি না ভাইয়া। হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়া।